আজ আমার রান্নাঘরে তৈরি করব ছোট থেকে বড় সবার প্রিয় ভেজিটেবিল চপ। তাই 3 রকমের সবজি নিয়ে আমি হাজির হয়ে গেছি। সঙ্গে আছে বিট, গাজর আর মটরশুঁটি। আমি এখানে 2টো বিট নিয়েছি, 3টে গাজর নিয়েছি আর কিছু পরিমাণ মটরশুঁটি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এই 3 রকম সবজি দিয়েই আমি তৈরি করব ভেজিটেবিল চপ। এই 3টে সবজির সম্বন্ধে তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দেব এর উপকারিতা এবং অপকারিতার কিছু অজানা তথ্য। প্রথমেই জেনে নেব বিটের কিছু গুণাগুণ সম্পর্কে। বিটে প্রচুর পুষ্টিগুণ থাকে। এতে থাকা পটাশিয়াম, আয়রন, ফোলেট, ভিটামিন সি, নাইট্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি শরীরের জন্য উপকারী। বিটে থাকা নাইট্রেট শরীরের কোষে শক্তি উৎপাদক মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা বাড়ায়। বিটে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বিটে থাকা পটাশিয়াম ও নাইট্রেট যৌগ রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। বিটে থাকা আয়রন শরীরে রক্তের অভাব মেটায়। বিটের জুস খেলে শরীরের টক্সিন দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিটের জুস রক্তে কোলেস্টেরল বেশি থাকলে তা কমাতে সাহায্য করে। বিটের ঔষধি গুণ শীতকালে মৌসুমি সর্দি কাশি থেকে রক্ষা করে। তবে অতিরিক্ত বিট খাওয়ার ফলে অ্যানাফিল্যাক্সিস হতে পারে, যার ফলে শরীরে তীব্র অ্যালার্জি দেখা দিতে পারে। আমি এখানে বিটগুলো খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সঙ্গে গাজরগুলোও কুচিয়ে নিয়েছি। আর একটা এখানে চপার নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে আমি এই বিট আর গাজরটাকে খুব ছোট্ট ছোট্ট আকারে কুচিয়ে নিতে পারবো। তোমরা চাইলে এগুলো সেদ্ধ করেও করতে পারো, তবে আমি এগুলোকে ছোট ছোট করে একদম চপ করে নেব। তবে সেদ্ধ করলে জলের পরিমাণটা খুব কম পরিমাণ দেবে, কারণ জলটা যাতে এর মধ্যেই শুকিয়ে যায়। আমি এটার সাহায্যে আমি ছোট্ট ছোট্ট করে চপ করে নেব। প্রথমে আমি গাজরটাকে করে নিচ্ছি, তারপর বিটটাকে করব। আমার খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে চপ করা হয়ে গেছে। উচ্চ রক্তচাপ রোগীদের জন্য বিট অনেক উপকারী। এতে রয়েছে নাইট্রেটস, যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয়। রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে। বিটে থাকা লুইটেন অ্যান্টিঅক্সিডেন্ট চোখের সমস্যার ঝুঁকি কমায়। এতে রয়েছে ফাইটোকেমিক্যাল, যা চোখের স্বাস্থ্য ও চারপাশের স্নায়ু টিস্যুগুলোর শক্তি বৃদ্ধি করে। এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ক্ষমতা দ্রুত উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও প্রতিরোধ করে। বিটে আছে টালাইন নামক প্রদাহ বিরোধী যৌগ, যা প্রদাহ সৃষ্টিকারী রোগকে নিয়ন্ত্রণ করে। এটি তন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে, রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। বিটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে, রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে। বিট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য বিট কার্যকরী একটা সবজি। পর্যাপ্ত পরিমাণে বিটের জুস খেলে শরীরের টক্সিন দূর হবে এবং রক্ত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বিটের পুষ্টি উপাদান ত্বক সুন্দর রাখে এবং চেহারায় বার্ধক্যের ছাপ কমায়। বিট শরীরের জন্য অনেক উপকারী হলেও একটানা নিয়মিত না খেয়ে সপ্তাহে 4 থেকে 5 দিন খাওয়া ভালো। অনেকের বিটে অ্যালার্জি হয়ে থাকে, যার ফলে ত্বকে ফুসকুড়ি, চুলকানি, জ্বালাপোড়া হতে পারে। অ্যালার্জির সমস্যা হলে এটি না খাওয়াই উচিত। যারা কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন তাদের বিট থেকে বিরত থাকতে হবে। ডায়াবেটিস থাকলে বিট খাওয়া যাবে না। বিটের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত বেশি।
ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে দ্রুত। তাই যারা বিভিন্ন রোগে আক্রান্ত তারা বিট খাদ্য তালিকায় রাখতে চাইলে অবশ্যই সেটা চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নেবেন। তোমরা দেখতেই পেলে প্রথমে আমি ফ্রাই প্যানে কিছু শুকনো মশলা ভেজে নিলাম। তারপর সেটাকে আমি গুঁড়িয়ে একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ, খুব সামান্য পরিমাণ একটু আদা বাটা আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর আমি কুচিয়ে রাখা বিটটাকে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখন কুচিয়ে রাখা গাজরটাকে। তো বিট আর গাজরটাকে আমি খুব ভালো করে একটু আগে আদার সাথে ভেজে নেব। এতক্ষণ আমি তোমাদের কাছে বিটের গুণাগুণ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরলাম। এবার আমি আলোচনা করব গাজরের গুণাগুণ সম্পর্কে। বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন K1, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের পুষ্টি উপাদান মেলে গাজরে। সুস্থ থাকতে চাইলে গাজরের স্যালাড, জুস কিংবা হালুয়া খেতে পারেন নিয়মিত। ক্যারোটিনেট সমৃদ্ধ গাজর বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন প্রোস্টেট, কোলন এবং পাকস্থলীর ক্যান্সার থেকে রক্ষা করতে পারে। রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে গাজর। রক্তে থাকা বাড়তি কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়ায়। নিয়মিত গাজর খেলে কমবে কোলেস্টেরলের মাত্রা। ওজন কমাতে গাজরের জুড়ি মেলা ভার। কম ক্যালোরিযুক্ত খাবার হিসেবে গাজর অতুলনীয়। এতে থাকা ফাইবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখতে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। গাজর হজম শক্তি বাড়ায়। গাজরে থাকা ফাইবারে অন্ত্রের জন্য ভালো। এটি হজমে সহায়তা করে। গাজর দিয়ে স্যুপ বা স্যালাড বানিয়ে খাওয়া যেতেই পারে। গাজরে থাকা ভিটামিন এ, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট বলিরেখার বিরুদ্ধে লড়াই করে এবং ত্বককে রাখে উজ্জ্বল ও টানটান। গাজরে উচ্চমাত্রায় ভিটামিন এ রয়েছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য অপরিহার্য। নিয়মিত গাজর খেলে তাই চোখ ভালো থাকে। আমি গাজর আর বিটটাকে খুব ভালো করে আদার সাথে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটিটা, আর সেদ্ধ করা আলুটাও একটুখানি ভালো করে ম্যাশ করে দিয়ে ভালো করে গুঁড়িয়ে রাখা গুঁড়ো মশলাটা ভেজে রাখা আগে থেকে যে গুঁড়ো মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, মানে পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি। গাজর পটাশিয়ামের একটি বড় উৎস, যা হৃদরোগের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। গাজরে থাকা অক্সিডেন্ট স্টেন্স এবং প্রদাহ প্রতিরোধ করে হাড় সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি কমাতে কার্যকর। হাড় সুস্থ রাখে গাজরে পাওয়া যায় ক্যালসিয়াম। উপকারী এই খনিজ আমাদের হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে। আমার এখানে পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার আমি আর একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, খুব অল্পই 5 চামচের মতো নিয়েছিলাম। তো সেটাকে আমি জলে গুলে রেখেছি একটা জায়গায়। আর একটা প্লেটে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, আর একটা জায়গায় নিয়েছি বেডগাম। তো এই 3টে উপকরণ আমার এখন ভেজিটেবিল চপ বানাতে, এই 3টে উপকরণই আমার এখন লাগবে। ময়দাটাকে জলে গুলিয়ে রেখেছি, কিছুটা বেডগাম আর নিয়েছি কিছুটা ময়দা, শুকনো ময়দা নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়া পুরটা থেকে খানিকটা নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে প্রথমে শুকনো ময়দায় ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে গুলে রাখা ময়দার বাটারে ভালো করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমার নিরামিষ ভেজিটেবিল চপ, তাই আমি ময়দাটাকে জলে গুলে নিয়েছি। তোমরা চাইলে এটা ডিমের গোলাতেও করতে পারো, তবে যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি তাই আমি ময়দাতেই জল গুলে এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে দেখো আমি এটা বেডগামে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার অনেকগুলোই হয়ে গেছে তৈরি করা। তো দেখো অনেকগুলি আমার হয়ে গেছে, তো এটাও হয়ে গেল। তো তোমরা যেরকম শেপ দিতে চাও দিতে পারো, গোল, লম্বা, ছোট, বড়, যেরকম ইচ্ছা তোমাদের দিতে পারো।
দেখো আমি খুব ছোট করিনি, একটু বড় বড়ই করেছি। যেহেতু বাড়িতে তৈরি করছি তো এরকম নিজেদের ইচ্ছা মতো করাই যেতে পারে, কিন্তু দোকানে কিন্তু এত বড় বড় করে না, খুব ছোট ছোটই করে এবং অনেকটাই ব্যয়বহুল। তো আমি ফ্রাই প্যানে দেখো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তারপরে এক এক করে আমি ভেজিটেবিল তৈরি করে রাখা চপগুলোকে দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি গরম তেল না করাই ভালো, খুব হালকা করে, মানে খুব বেশি গরম হলে পুড়ে যেতে পারে, বেড কামগুলো পুড়ে যেতে পারে। সেই জন্য হালকা তেলটা খুব হালকা একটু গরম করে নিয়ে তারপরেই আমি বেড কামগুলোকে মাখিয়ে নিয়ে ভেজিটেবিল চপগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবং গ্যাসটা খুবই একদম হালকা করে রাখতে হবে, কম আঁচে এটাকে ভাজতে হবে, তা নাহলে এগুলো পুড়ে যাবে আর ভাজাটা ভালো হবে না। তো দেখো, আর আমি একদম যে খুব বেশি ডুবো তেলে ভাজছি তা কিন্তু নয়, খুব একটা বেশি আমি তেল ইউজ করিনি, অল্প পরিমাণেই তেল নিয়েছি, এইভাবেই আমি করব। এবার আমি আলোচনা করব মটরশুঁটির কিছু গুণাগুণ নিয়ে। শীতের সবজি মটরশুঁটি ব্যবহার করতে পারেন তরকারি, স্যুপ কিংবা স্যালাডে। এটি যেমন পুষ্টিকর তেমনি স্বাদেও অনন্যা। প্রতি 100 গ্রাম মটরশুঁটিতে মেলে 80 কিলোক্যালোরি শক্তি। এছাড়া 14.5 গ্রাম কার্বোহাইড্রেট, ফ্যাট 3.5 গ্রাম এবং প্রোটিন পাওয়া যায় 5.8 গ্রাম। আরও মেলে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্সের মতো উপাদান। ফাইবার বা আঁশের চমৎকার উৎস মটরশুঁটি। নিয়মিত সবজিটি খেলে তাই দূরে থাকা যায় হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে। মটরশুঁটিতে প্রচুর পরিমাণে পলিফেনল আছে। মেক্সিকান গবেষণায় বলেছেন, কেউ যদি প্রতিদিন 2 মিলিগ্রাম পলিফেনল সমৃদ্ধ খাবার খান তাহলে তার পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর 1 কাপ মটরশুঁটিতে অন্তত 10 মিলিগ্রাম পলিফেনল থাকে। রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে মটরশুঁটি। ভিটামিন B1, B2, B3 এবং B6 এর উৎস মটরশুঁটি শরীরের হোমোসাইস্টাইন লেভেল কমায়, এ কারণে হৃদরোগের ঝুঁকিও কমে। শরীরে হাড় মজবুত রাখতে সহায়তা করে এই সবজি। ফলিক অ্যাসিডের উৎস মটরশুঁটি খেতে পারেন প্রসূতি মায়েরা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে মটরশুঁটি। শিশুদের প্রতিদিন খাওয়াতে পারেন এই উপকারী সবজিটি। নিয়মিত মটরশুঁটি খেলে ত্বক উজ্জ্বল থাকে। মটরশুঁটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, এই কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি বয়স ধরে রাখতে সাহায্য করে। যদি প্রায়ই গ্যাস ও পেট ফাঁপার সমস্যায় ভুগে থাকেন তাহলে মটরশুঁটি খাওয়া এড়িয়ে চলুন। মটরশুঁটিতে উচ্চ পরিমাণে প্রোটিন থাকে যা সহজে হজম হয় না, ফলে বেশি খেলে গ্যাস, পেট ফাঁপা এমনকি ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে মটরশুঁটি খাওয়া একদমই উচিত না। বেশি মটরশুঁটি খেলে শরীরের ইউরিক অ্যাসিড বেড়ে যায়, যা জয়েন্টের ব্যথা বাড়িয়ে দিতে পারে। মটরশুঁটি কাঁচা, সেদ্ধ, স্যালাড এবং আলুর ভর্তার মতো বানিয়ে খাওয়া যেতে পারে। এছাড়া স্যুপ অথবা পাস্তার সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। 1 ভাগ পাস্তার সঙ্গে 2 ভাগ মটরশুঁটি যোগ করে রান্না করা হলে এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার হবে। বাচ্চাদের নাস্তাতেও দেওয়া যেতে পারে মটরশুঁটি। আমি তোমাদের সাথে 3 রকম সবজি নিয়ে তার গুণাগুণ এবং উপকার এবং অপকারের সমস্ত দিকই তুলে ধরলাম তোমাদের সামনে। তো ভেজিটেবিল চপগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে আমি সেগুলো সাজিয়ে নিচ্ছি। কিছু পরিমাণ স্যালাডও দেখো কেটে নিয়েছি। স্যালাডের মধ্যে আছে শসা, গাজর, বিট আর পেঁয়াজ। আমি একটু ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিচ্ছি, যেটা খুবই সুস্বাদু করে তুলবে এই ভেজিটেবিল চপটাকে। তো তোমরাও এরকম পুষ্টিগুণে ভরপুর এই রান্নার রেসিপিটি
করে নিতে পারো। ছোট থেকে বড় সবারই খুব প্রিয় এবং স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। আজ ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে অজানা কিছু তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন।